আসসালামু আলাইকুম। মানুষের জীবনে যে দিন যায় সেদিন ফিরে আসে না। ছোটবেলার জীবনটা কখনোই আর ফিরে পাওয়া যাবে না। ছোটবেলায় ভাবতাম বড়রা খুব স্বাধীন, সুখে থাকে, তাদের কোনো চিন্তা নেই। আজ বড় হয়ে বুঝলাম বয়স বাড়ে কিন্তু সুখ নয়। ছোটবেলার সুখ এখন আর পাওয়া যায় না। দারিদ্র্য, চিন্তা আর মন খারাপের সবকিছু ওজন যেন দিন দিন বেড়েই চলেছে। কোন বুঝি বড় হওয়া মানে হাসি মুখ লুকিয়ে রাখা, চিন্তা ভাবনা নিয়ে পথ চলা। এখন মনে হয় শত শত দুঃখ যেন ভিড় করে, দুঃখের গল্প যেন যার কোনো শেষ থাকে না, শুধু তাকে সহনামের একাকিত্ব। আগের দিনগুলোকে খুব মিস করি। এখন মনে হয় আগের দিনে যদি ফিরে যেতে পারতাম, জীবনটা যদি কোনো রাবার হতো, তাহলে সব কিছুই মুছে দিতাম, আবার নতুন করে আগের মতো করে শুরু করতাম। ছোটবেলায় কতই না হাসি খুশি থাকতাম, কখনোই মাথার মধ্যে চিন্তা থাকতো না, কত আদর ভালোবাসা পাইতাম, স্বাধীন ছিল মনটা। এখন আর কখনোই ফিরে আসবে না সেই দিনগুলা। দিন দিন বয়স বাড়বে আর এক দাফ করে জীবন যুদ্ধে এগিয়ে যাব। আপনারা কারা কারা মিস করেন আমার মতো ছোটবেলার দিনগুলার কথা? প্লিজ কমেন্টে জানাবেন। শৈশবের দিনগুলোর মজাই আলাদা ছিল। পুতুল খেলা, মিছামিছি খেলা, আরো অনেক কিছুই খেলা করতাম। সব সময় একটু ফাঁক খুঁজতাম কখন খেলা শুরু করব। মাঝে মধ্যে স্কুলেও যাইতে চাইতাম না। মনে মনে ভাবতাম যদি স্কুলে না যাওয়া লাগতো তাহলে কতই না ভালো হতো। এই সময়টায় খেলাধুলা করতে পারতাম। আমরা সবাই মিস করি ছোটবেলার কথা। ইচ্ছে হয় আগের বয়সে ফিরে যেতে। মানুষের জীবনটা এক অদ্ভুত। জীবনের পথে ছোটবেলা থেকে বড় হয়ে একটা মেয়ের বিয়ে হয়, তারপরে স্বামীর সংসার করে। একটা সময় মেয়েদের বাবার বাড়িও পর হয়ে যায়, স্বামীর বাড়ি হয় আপন ঠিকানা। আর এটাই হচ্ছে নিয়তির খেলা। জীবনের পথে সন্তান একদিন বড় হয়, তাদেরও গড় হয় একটা আলাদা আলাদা জীবন হয়, তাদেরও একটা সংসার হয়। বাবা মা পৃথিবীর নিয়মে একদিন চলে যায়, বন্ধু বান্ধব থাকে, আবার তারাও সময়ের ব্যবধানে হারিয়ে যায়। চাকরি, ব্যস্ততা, সমাজ সবকিছুই একদিন পরে রয়ে যাবে। শেষ বয়সে নিঃসঙ্গ, বিকেলে যার পাশে আপনি থাকবেন সে হবে আপনার স্বামী অথবা স্ত্রী। তাই স্বামী স্ত্রী সম্পর্কটাকেই বেশি গুরুত্ব দিন, যত্ন নিন একজন অপরজনের, বোঝার চেষ্টা করেন একজন অন্যজনকে। শেষ পর্যন্ত আপনারা একে অপরের জন্যই থাকবেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এই আজব দুনিয়ায় সামান্য কিছু দিনের থাকার জন্যে। আমরা এই অল্প সময়ের মধ্যেই অনেক কিছু করার চেষ্টা করি, অনেকের সাথে খারাপ আচরণ করি। এগুলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। সবাই যেন ভালো থাকে।